আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, LB24 এর স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মিসবাহ জামাল। প্রিয় দর্শক, আপনারা জানেন LB24 এ মুখোমুখি একটি টক শো নিয়ে আমি প্রায় আসি। তো আজকের টপিকস নিয়ে এসেছি আপনাদের সামনে। আর যে কথাটি বলছি, LB24 এ আমরা অনেক সময় সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর বিভিন্ন অনুষ্ঠান নিয়েও কথা বলি। আজকে মূলত আমাদের সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২ বছর পূর্তি, আগামী ২০২৬ সালের মাঝামাঝি সময় ইনশাআল্লাহ আমরা এটি বর্ণাঢ্যভাবে এই কমিউনিটিতে আয়োজন করার চেষ্টা করছি। আমাদের সাথে আপনারা জানেন সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও দীর্ঘ ৩০ বছর ধরে আমাদের কমিউনিটির অনেক গুণীজনরা আছেন, অনেক প্যাট্রনরা আছেন। তো আজকে টক শোতে আমি মূলত আমন্ত্রণ জানিয়েছি যাকে, তিনি হচ্ছেন সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও এবং টিভির একজন প্যাট্রন, সম্মানিত প্যাট্রন এবং সানরাইজ স্পেকট্রাম পিস হোমের চেয়ারপারসন জনাব মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত। মোহিত ভাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, এই যে মুহিত চৌধুরী সাহেব, গত কয়েকদিন আগে আমি দেখেছি মাই ফেরদৌস জলিল, একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, চ্যানেল এসের ফাউন্ডার চেয়ারম্যান, ওনার সাথে একটি অনুষ্ঠান করেছেন। আমার অনেক ভালো লেগেছে। দুজনের কথাবার্তা সত্যি চমৎকার। তাই আমিও দেরি না করে মুহিত ভাইকে আজকে আমন্ত্রণ জানিয়েছি, যেহেতু উনি আমাদের সাথেই আছেন। আমাদের খুব স্বল্প পরিসরে কথাগুলো বলবো। মুহিত ভাই, খুব সংক্ষিপ্তভাবে আমাদের কথা থাকবে, জি মূল কথাগুলা। জি জি প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন এই বিলেতের বাঙালি কমিউনিটি শত বছরের প্রায়, মিডিয়ার প্রায় ১০৯ বছর হয়ে গেছে, ১১০ বছরে পড়ছে। ১৯১৬ সালে ব্রিটেনে বাংলা মিডিয়ার উৎপত্তি হয়েছিল প্রথম। যাই হোক, শত বছরের এই বিলেতের বাঙালি কমিউনিটি আমরা গর্ববোধ করি। এটি আমাদের ইতিহাস, এটি আমাদের ঐতিহ্য, এটি আমাদের কৃষ্টি। কিন্তু এই ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টিকে কারা নিয়ে এসেছেন আমাদের মাঝে? আসুন না একটু ভাবি। আমাদের বিলেতের অগ্রজদের অবদান, এই নিয়ে আমাদের টপিকস। জি আর পাশাপাশি এইটুকুই বলবো যে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২ বছর পূর্তি, যে আগামী ২০২৬ সালে আমরা করব ইনশাআল্লাহ, LB24 এর মাধ্যমে আজকে আমরা ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ অগ্রজ যারা ছিলেন আমাদের, আজকে প্রয়াত হয়েছেন, মরহুম হয়েছেন, এই দুনিয়া থেকে চলে গেছেন। আমরাও চলে যাব এই নশ্বর পৃথিবীর থেকে। আজ হোক কাল হোক আমাদের সবাইকে যেতে হবে। কিন্তু যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত আমরা কামনা করি এবং তাদের সম্মানার্থে মরণোত্তর একটি সম্মাননা অনুষ্ঠান আমরা আয়োজন করব। এটি আমাদের মনে প্রাণে, আমাদের দিল থেকে এটি আমাদের কামনা। মুহিত ভাই, এই ব্যাপারে আপনি কি বলুন? এই যে আমি কথাগুলো বললাম যে আমাদের সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর আগামী ৩২ বছর পালন উপলক্ষে এই কমিউনিটির ৫-৭ জন হতে পারে, আমরা একটু নির্ধারণ করব। যেমন নামগুলো আমি একটু উল্লেখ করা একটু প্রয়োজন আছে বলে আমি মনে করছি। যেমন BCA বা চেম্বারের আগের একজন প্রেসিডেন্ট ছিলেন মরহুম M A রহিম সাহেব, মিয়া মনিরুল আলম সাহেব, মরহুম মাহমুদ রশিদ সাহেব, জালাল সাহেব, M A আহার সাহেব বা হাফিজ মদিরউদ্দিন সাহেব, এমনকি খন্দকার ফরিদ উদ্দিন আহমেদ, যিনি যারা কমিউনিটিতে তাদের অনেক অবদান। পূর্বে যারা ছিলেন তারা তো আছেনই, জি আইব আলী মাস্টার সাহেব, তৈবুর রহমান সাহেব, আব্দুল মতলিব চৌধুরী সাহেব সহ আরও যারা, আব্দুল মান্নান সানুমিয়া সাহেব, জি জি তারা তো অনেক আগে। কিন্তু কাজ করেছে। এই যারা আমাদের অতি সম্প্রতি যারা আমাদের ছেড়ে চলে গেছেন এই দুনিয়া থেকে, তাদের কথা আমরা বলছি। এই যে তাদের কথাগুলো, আমি নামগুলো বললাম, আরও নাম আসতে পারে আমাদের। এই যে মাই ফেরদৌস জলিল সাহেব একটু আগে ফোন করলেন আমাকে, এই অনুষ্ঠান থামাতে হলো। জি জি যে জলিল ভাই ফোন করেছেন এবং একটি ভালো কথা বলেছেন যে মিসবাহ ভাই, BCA এর আমাদের ফাউন্ডার একজন যিনি ছিলেন অন্যতম, জালাল সাহেবকে আমরা সম্মাননা দিতে হবে। আমি বললাম জলিল ভাই, অবশ্যই আপনার এই মতামত এবং এই সাজেশনটি আমরা গ্রহণ করলাম।
জি। এই ব্যাপারে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন যে এই যে যারা প্রজন্ম আমাদের অগ্রজ যারা ছিলেন জি জি জি। তাদেরকে আমরা পরবর্তী প্রজন্মের কাছে কিভাবে মূল্যায়ন করাটা দরকার। আসসালামু আলাইকুম মিস ভাই এগেইন। আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স। মিস ভাই অত্যন্ত সুন্দর একটা টপিকস নিয়ে এসেছেন, যারা আসলে মিস ভাই আরেকটা কথা বলেছেন যে এই পৃথিবীতে আমরা সবাই নশ্বর, আমরা সবাই একদিন চলে যাব, কিন্তু আমাদের কাজগুলো থাকবে অবিনশ্বর হয়ে। তাদের কাজের বদৌলতে আজকে আমরা বাঙালি কমিটি অতটুকু আমরা এগোতে পেরেছি। যাদের কথা বললেন, আমাদের মধ্যে আমার একজন চাচা আহাজ সাহেব আছেন, জি জি তারপরে মিয়া মনিরুদ্দিন সাহেব, তারপরে হাফিজ মজিরুদ্দিন, ওনারা এই কমিটির জন্য, মাহমুদ রশিদ সাহেব, তারপরে আপনার হাফিজ মজিদ সাহেব, এম এ রহিম সাহেব, এরা যে কাজগুলো করে গেছে আমাদের কমিটির জন্য, এইটার জন্য আজকে আমাদের বাংলাদেশ সেন্টার, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স, বিসিএ, বিসিআই, এগুলা অনেক অর্গানাইজেশন দাঁড়াইছে। এবং এইটার মাধ্যমে আজকে আমাদের লন্ডনে অনেক অর্গানাইজেশন আছে যারা বাংলাদেশে শিক্ষা, বাংলাদেশ সমাজসেবার কাজগুলো করে যেতেছেন। এবং এদেরই একটা ধারাবাহিকতা হিসাবে মিসবাহ জামান ভাই মিডিয়াকে 32 বছরে নিয়ে গেছেন। উনি আমাদের এক রোল মডেল আমাদের কমিউনিটির। তারপরে মিসবাহ জামান ভাইয়ের সাথে জলিল ভাইও কাজ করেছেন। জলিল ভাইয়ের মাধ্যমে আমাদের কমিউনিটি বাংলাদেশে, এই দেশে অনেক উপকৃত হয়েছে। এই যে মিডিয়ার মাধ্যমে মিসবাহ ভাইকে আমি সম্মান দেই। মিসবাহ ভাইদের মতো জার্নালিস্টদের কারণে, অনেক জার্নালিস্টদের কারণে আজকে আমরা এতটুকু এগোতে পেরেছি, এবং ওনাদের কাছ থেকে আমরা অনেক জিনিস শিখার আছে। ধন্যবাদ মোহিত ভাই। আপনি আমাকে একটি প্রশ্ন আমার মুখে তুলে দিয়েছেন, যেমন আপনি বলেছেন যে বাংলাদেশ সেন্টার, জি জি, বিসিএ, জি বিবিসিসিআই, জি জি, বা বাংলাদেশ ওয়েলফেয়ার, এরাই তো অন্যতম ফাউন্ডার তারা ছিলেন। জি জি জি। যে LB24 এর প্রিয় ভিউয়ার্সের উদ্দেশ্যে, আগামী বছর যদি আমরা বেঁচে থাকি ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হায়াতে তাইয়্যিবা দেন, আমাদের সকলকে আমরা এই যে 32 বছরটি কিভাবে সেলিব্রেট করব একটু উল্লেখ করুন প্লিজ। মিসবাহ ভাই, আসলে আমরা সবাই আল্লাহর কাছে আমাদের নেক হায়াত কামনা করি। সামনে 19-20 তারিখ রমজান আসতেছে, ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে সম্ভব, 18 ফেব্রুয়ারি এরকম। হ্যাঁ, এই যে রমজান মাস আসতেছে, এইটার কথা আমি মিডিয়ার মধ্যে বলে দিলাম। Sure. সবাই আমাদের রমজানের জন্য রেডি হওয়া দরকার। রমজান পরে পরে সামার আসবে, সামারে আমাদের প্রোগ্রামটা হবে। এই স্পেকট্রাম সানরাইজ রেডিও আপনার মানে আপনার অমায়িক ব্যবহার, আপনার কার্যক্রম, আপনার আন্তরিক প্রচেষ্টায় আজকে 32 বৎসরে যে উপনীত হয়েছে। এই 32 বৎসরের মধ্যে আমাদের কমিটির অনেক সুখ দুঃখ, অনেক স্বপ্ন, অনেক কিছু ছিল, এবং আমাদের অনেক গুণীজন আমাদেরকে ছেড়ে গেছেন, যাদেরকে আমরা এই প্রোগ্রামের দিয়ে রিকগনাইজ করব। যারা আমাদের মধ্যে বর্তমানে আছেন তাদেরকেও আমরা অনেককে রিকগনাইজ করার চেষ্টা করব। এবং মিসবাহ ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে উনি স্পেকট্রাম সানরাইজ একটা প্ল্যাটফর্ম করেছেন পিস রুম নামে, যেটার মাধ্যমে আমি বারবারই বলি একটা কথা, মিসবাহ ভাই ওনার অক্লান্ত প্রচেষ্টায় বাংলাদেশে সিলেটে হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে, এবং এখন উনি চাইতেছেন যে হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে মানুষকে বাঁচিয়ে রাখবো, প্লাস আমরা একটা বাংলাদেশে যারা বৃদ্ধ, অসহায়, তারপরে ভালো ছাত্র আছে, তাদের জন্য একটা উনি বাংলাদেশে একটা পিস রুম নামের প্রজেক্ট করতে চাইতেছেন। এবং এইটার যাত্রা আমরা লন্ডন থেকে শুরু করবো ইনশাল্লাহ, এবং বাংলাদেশে আমরা এটার ব্রাঞ্চ করব। এবং বাংলাদেশে আমি মিসবাহ ভাইকে রিকোয়েস্ট করবো, যেটা আমরা সিলেটের লোকেরা স্পেশালি, যখন আমি সারা বিশ্ব ঘুরে বেড়াই, যখন মানুষ সিলেট যায় তখন মানুষের নার্ভাস থাকে, এয়ারপোর্টে ঢাকাতে সিলেটে নার্ভাস থাকে। আমরা এই পিস রুমের মাধ্যমে ওই সিলেট এয়ারপোর্ট থেকে মানুষকে কীভাবে সার্ভিস দিতে পারবো, তাদেরকে ভালো জায়গায় নেওয়া, সিলেটের উল্লেখযোগ্য জায়গাগুলো কীভাবে তারা দেখতে পারেন, ভ্রমণ করতে পারেন, ট্যুরিজমের মতো কাজগুলা, প্লাস তাদের থাকা অবস্থায় তারা যেন একদম নিরাপদভাবে থাকতে পারেন, তারা যেমন লন্ডন যেভাবে খুশি হাসি খুশি বেড়াইতে পারেন, এইভাবে যেন বাংলাদেশে তারা হাসি খুশিভাবে বাংলাদেশের সিলেটের বিভিন্ন জায়গা, যে আপনার তামাবিল,
সুতারকান্দি, জাফলং, জাফলং, বিছনাকান্দি, লাল সাদা পাথর, সাদা পাথর, অনেক বা টি গার্ডেন, মাধবকুণ্ড, মাধবকুণ্ড টি গার্ডেন, এগুলো দেখতে শ্রীমঙ্গল টি গার্ডেন দেখতে পারেন। অনেক রিসোর্স রিজর্টগুলো আছে, অনেক রিসোর্স আখালুকির হাওর আছে, যেখানে গেলে শীতকালে অনেক পাখি দেখা যায়, যেগুলো আমরা আমাদের কমিউনিটিকে আমরা বাংলাদেশের জন্য আমরা তাদেরকে আবার যাওয়ার জন্য আবার অনুপ্রাণিত করতে পারবো। প্লাস এদেশে যারা আছেন বাংলাদেশের কৃষ্টি এবং কালচারকে আমরা বা এদেশে আমাদের নেক্সট জেনারেশনকে আমরা তুলে ধরবো, যার পরে আমাদের নেক্সট জেনারেশন আমাদের যে এই যে আমাদের আপনি বলে যে আমাদের লেজেন্ড যারা এই কমিটি গড়েছেন তাদের কাজগুলো যাতে কন্টিনিউ করতে পারি। থ্যাংক ইউ। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে এ পর্যন্ত মোটামুটি আমরা শেষ পর্যায়ে এসেছি। মোহিত ভাই যে কথাগুলো বলেছেন, অগ্রজদের কথা নিয়ে আমরা আলোচনা করেছি, যারা অনুজ আছেন, যাদের আমাদের নেক্সট পরবর্তী জেনারেশন, তাদের কথা এসেছে যে আমরা বাংলাদেশ কী করব। বাংলাদেশে সিলেটে বিশেষ করে আমরা যেহেতু সিলেটের কথা নিয়ে আজকে আলোচনা করছি, চিটাগাঙ্গের কথাও আসতে পারে, কক্সবাজারের কথাও আসতে পারে। বিশেষ করে সিলেট, যেমন উনি বলেছেন তামাবিল, জাফলং, সাদা পাথর, কিংবা বিছনাকান্দি, লালাখাল, মাধবকুণ্ড, মৌলভীবাজারের অনেক রিসোর্স, ভালো ভালো রিসোর্স রয়েছে, যারা এদেশের প্রজন্মের বাচ্চারা দেখলে তারা উপভোগ করবে, আনন্দে কাটাবে। এটাই হচ্ছে সানরাইজ স্পেকট্রাম পিসুমের আমাদের একটি পরিকল্পনা, যাতে আমাদের জেনারেশনকে আমরা দেশমুখী করতে পারি। তাদেরকে সমন্বয়ে আমরা যদি 20টি পরিবারও নিয়ে যেতে পারি কোনো এক সময়, আমাদের জেনারেশনকে, বাচ্চাদেরকে নিয়ে 20টি পরিবার একসাথে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের সার্থকতা আসবে বলে আমি মনে করি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে এ পর্যন্ত আমরা আমাদের আলোচনায় শেষ করব। যাবার বেলা যে কথাটি বলছি যে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ দেহে আছে যতক্ষণ প্রাণ, প্রাণপণে সরাবো পৃথিবীর জঞ্জাল। এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস, ইতিহাস, ইতিহাস। মোহিত ভাই কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার অংশ বিশেষ দিয়ে আমরা আজকের অনুষ্ঠান বিদায় নিচ্ছি। প্রজন্মের কথা অবশ্যই এই কবিতায় এসেছে, কিভাবে প্রজন্মকে আমরা তুলে ধরবো, তাদেরকে কিভাবে আমাদের কাজে লাগাবো, তাদেরকে কিভাবে এই কমিউনিটির সেবায় নিয়ে আসবো, এটাই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমি মিসবাহ জামাল এবং মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী বিদায় নিলাম। ইনশাআল্লাহ আগামী কোনো টপিকস নিয়ে মুখোমুখিতে আমরা আসব। তবে আগামীতে আমাদের সাথে সম্মতি প্রকাশ করেছেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের দুজন সাবেক প্রেসিডেন্ট, যেমন প্রফেসর শাহগীর বক্ত ফারুক এবং সাইদুর রহমান রেনু জেপি। আমরা তাদেরকে আগামী এপিসোডে তাদের কথা আমরা শুনব। যে প্রত্যাশা রেখে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।